আসসালামু আলাইকুম। আমি মিঠুন হোসেন আছি আপনাদের সাথে। আজকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতির 9-10 বইয়ের হচ্ছে 9.1 নিয়ে আজকে ক্লাসটা হবে। অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে উম, আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব সহজে কি করে এই অঙ্কগুলো করা যায়। চলেন তাহলে আপনারা দেখছেন জব স্টাডি, শুরু করা যাক। আমাদের প্রথমেই যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কিছু সূত্র লাগবে এই অঙ্কটা করার জন্য। সেই সূত্রগুলো আমরা দেখি। সূত্রগুলো হচ্ছে সাইন থেটা। আচ্ছা, সূত্র লিখতে সূত্রগুলো হচ্ছে সাইন থেটা সমান 1 বাই কসেক থেটা, তারপরে কসেক থেটা সমান 1 বাই সাইন থেটা, কস থেটা সমান 1 বাই সেক থেটা, সেক থেটা সমান 1 বাই কস থেটা, ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, বা ট্যান থেটা সমান 1 বাই কট থেটা। ট্যান থেটার তাহলে কি হলো, দুইটা সূত্র পালন করবে। ট্যান থেটা সমান হচ্ছে, এখানে দুইটা সূত্র আছে, সাইন সাইন কস, সাইন বাই কস, আবার ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। তারপরে হচ্ছে কট থিটা সমান কস বাই সাইন। কট থিটা সমান হচ্ছে কি কস বাই সাইন থিটা, আর হচ্ছে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। অনুরূপভাবে আরো কিছু সূত্র লাগবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার। তার মানে কি, এই যে এই পাশের এই সাইন স্কোয়ার থিটাটা যে সমান কি, এই কস স্কোয়ার থিটাটা 1 এর এই দিকে চলে, সমানের ডান সাইডে চলে আসলে কসের আগে, কস স্কোয়ার থিটার আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে। অনুরূপভাবে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাইলে আমরা শুধু এইটুকু জানতে পারলেই হয়ে যাচ্ছে আমাদের, বাকিটুকু হয়ে যাচ্ছে। যদি আমরা এই সূত্রটুকু মনে রাখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এই দুইটা অটোমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আবার সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই যে এই পাশের ট্যান সমানের ডান সাইডে চলে আসলে তার আগে প্লাস হয়ে গেল, যেহেতু ট্যানের আগে মাইনাস ছিল। এইটাই, তার মানে আগের বারের মতোই, যে আমরা যদি এইটা মনে রাখতে পারি, আহ, এইটা যদি মনে রাখতে পারি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে এই দুটো সূত্র অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে। পরেরটাই আসে হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। অনুরূপভাবে এইদিকেও cos স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, আর কট স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, এই পাশের এই তিনটা সূত্র আর এই সূত্রগুলো, টোটাল সূত্রগুলো আমাদের খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, কারণ আমাদের হচ্ছে অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সূত্রগুলো ছাড়া এই অঙ্কের কথা আমরা চিন্তাও করতে পারবো না। তো যাই হোক, আমরা চলে আসি হচ্ছে অঙ্কগুলো। অনুশীলনীতে 6 নম্বর থেকে অঙ্ক দেওয়া আছে, আমি সেই জায়গা থেকেই আলোচনা শুরু করতেছি। 6-এর ক নম্বরে আছে 1 বাই সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কসেক স্কোয়ার এ সমান 1। এটা প্রমাণ করতে বলতেছে, তার মানে আমাদের এই বাম পক্ষ এটা সমান 1, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। বাম পক্ষ সমান কি আছে আমরা তুলে নিলাম জাস্ট অঙ্কটা, 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কসেক স্কোয়ার এ। এইবার হচ্ছে এবার আমরা 1 বাই সেক স্কোয়ার সমান আমরা কি দেখে আসছিলাম, উপরে আমরা সূত্রগুলো পড়ে আসলাম, কস স্কোয়ার থিটা সমান 1 বাই সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা সেইটাই এখানে লিখলাম যে 1 বাই সেক স্কোয়ার সমান, এখন আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে কস স্কোয়ার, থিটা যেহেতু স্কোয়ার আছে, এই যে নিচে এগুলো লেখাতে এক্সপ্লেন করাও আছে ব্যাপারটা, এই যে এখানে এক্সপ্লেন করা আছে যে ওয়ান বাই 1 বাই সেক স্কোয়ার থিটা সমান যে কস স্কোয়ার থিটা। তারপরে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার, এই যে এখানে আমরা তো আগেই পড়ে আসছিলাম যে হচ্ছে
সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/cosec স্কোয়ার থিটা, সেটাই এখানে দেওয়া আছে যে cosec স্কোয়ার থিটা সমান 1/sin স্কোয়ার থিটা। তো সেইটার অনুরূপভাবে এখানে লিখতে হবে 1/cos স্কোয়ার এ, cosec স্কোয়ার এ সমান সাইন স্কোয়ার এ। এখন এইটুকু সমান, এখন এইটার সমান আমরা একটা সূত্র নিচেই পড়ে আসলাম, সেটা কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি 1। এই যে আমাদের 1 প্রমাণিত হয়ে গেছে, যেহেতু এই যে এই সূত্রটা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে যে এটা সমান কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা আমরা আগে সূত্রতে পড়ে আসছিলাম, সেটা বাম পক্ষ সমান, তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। খ নম্বরে বলতেছে 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1/cot স্কোয়ার এ সমান 1। বাম পক্ষ তাহলে আমরা অনুরূপভাবে আগেরটার মতনই বাম পক্ষ তুলে নেব। বাম পক্ষ তুলে নিয়ে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ সমান কি sec এই জায়গাতে হচ্ছে আবার আগের মতনই ওইটাতে যে আমি 1/cos স্কোয়ার থিটা সমান কি ছিল, 1/cos থিটা সমান যেটা ছিল sec থিটা, সেটাই লিখলাম। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমি এখানে স্কোয়ার দিয়ে দিলাম sec স্কোয়ার এ। আর 1/cot সমান tan, তাহলে সেই tan স্কোয়ার এ, যেহেতু এর সাথে এ আছে থিটার পরিবর্তে এ দিলাম, আর স্কোয়ার ছিল স্কোয়ার, নিচে এক্সপ্লেন করাও আছে ব্যাপারটা। sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ সমান 1। আমরা সূত্রেই দেখে আসলাম এটা 1। কেয়ারফুলি সূত্রগুলো অবশ্যই অবশ্যই আগে পড়ে নিতে হবে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে প্রমাণিত হয়ে গেল। এটার আর একটা বিকল্প সমাধান আছে, বিকল্প সমাধান চাইলে দেখা যেতে পারে। তো বিকল্প সমাধানটাও আমি দেখাই দিই একবার। 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ সমান কি হবে 1 বাই, তাহলে আমরা হচ্ছে আবারও ব্যাপারটা তুলে নিলাম, তুলে নিয়ে হচ্ছে 1/cos স্কোয়ার এ মাইনাস 1 cot স্কোয়ার, cos থিটা সমান কি cos থিটা বাই সাইন থিটা, সেটা পরিবর্তন করা হয়েছে এখানে, আর অন্যগুলো একই রকম আছে। তারপরের লাইন 1/cos স্কোয়ার থিটা সেটাই আছে, মাইনাস 1 উপরে আছে, তার মানে এটাই ভাগ আকারে আছে, ভাগ থাকলে 1 এর সাথে যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে জাস্ট এটা, আর সাইন উপরে চলে যাবে আর cos নিচে চলে আসবে, সেটাই এখানে পরের লাইনে করা হয়েছে। তারপরে নিচে দুটোই cos 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 আছে, cos তাহলে cos স্কোয়ারে হচ্ছে লসাগু রেখে এর সাথে ভাগ করলে কি বিয়োগ করছে জাস্ট এখানে, নর্মাল বিয়োগ, এটা আশা করি সবাই আপনারা পাবেন। cos স্কোয়ার এ আর cos স্কোয়ারে ভাগ করলে 1 থাকে, উপরে 1 এর সাথে গুণ করলে 1, cos স্কোয়ার চলে গেলে 1 থাকে, আর 1 এর সাথে সাইন স্কোয়ার, উপরে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার এ, আর মাঝের মাইনাস আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান cos স্কোয়ার এ, আমরা আগের সূত্রতে দেখে আসলাম। তাহলে cos স্কোয়ারে আর cos স্কোয়ারে কেটে গেলে 1 থাকতেছে, সুতরাং এটাও প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা দুই রকম ভাবে প্রমাণ করে দেখলাম। গ নম্বরে কি বলতেছে 1/sin স্কোয়ারে মাইনাস 1/tan স্কোয়ারে সমান 1 প্রমাণ করতে বলতেছে। তাহলে আমরা বাম পক্ষ অনুরূপভাবে তুলে নিলাম, বাম পক্ষ তুলে নেওয়ার পর 1/sin স্কোয়ার, এখানে tan আছে, এই যে আমরা বিকল্প যে প্রমাণ দেখলাম এইভাবে এটা করব, যে tan স্কোয়ার tan থিটার সমান আমরা কি দেখেছিলাম sin/cos থিটা, তাহলে সেটাই লিখবো আমরা হচ্ছে tan স্কোয়ার এর সমান sin স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ। তারপরে এই পাশে 1/sin স্কোয়ার এ অনুরূপই রেখে দেব, এটার কোনো পরিবর্তন নাই। এটা অনুরূপ রেখে দিলাম আগেরটার মতোই। পরে হচ্ছে এটা একইভাবে 1 এর সাথে এই অংশটুকু ভাগ আকারে আছে, গুণ করলে কি হবে সাইন, উপরে সাইন নিচে চলে আসবে, আর নিচে কস উপরে চলে আসবে, যেহেতু গুণ করলে 1 এর সাথে গুণ করলে উল্টে যাবে এই। পরে নিচে দুইটাই সাইন সাইন আর সাইন স্কোয়ারে লসাগু হিসেবে নিলাম সাইন স্কোয়ারে, আর তাহলে সাইন স্কোয়ারে ভাগ করলে 1 থাকতেছে, 1 এর সাথে উপরের 1 গুণ করলে 1ই থাকতেছে, এখানে কোনো পরিবর্তন নাই।
আবার অনুরূপভাবে সাইন স্কোয়ারে চলে যাচ্ছে, চলে গেলে 1 থাকতেছে, 1 এর সাথে কস স্কোয়ারে গুণ করলে কস স্কোয়ার থিটা থাকতেছে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা। আমরা জানি এই যে এখানে সূত্রটা হাইলাইট করাই আছে যদিও। তাহলে সাইন স্কোয়ারে কেটে যাচ্ছে, কি হলো সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এখান থেকে কেটে গেল, থাকতেছে 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আবার এবার 7 নাম্বার দেখি। 7 নাম্বারে বলতেছে সাইন এ বাই কসেক এ প্লাস কস এ বাই সেক এ সমান 1। এটা প্রমাণ করতে বলতেছে। আবারও অনুরূপভাবে আমরা দেখি এটা কি করে প্রমাণ করা যায়। সাইন আমরা তুলে নিলাম অঙ্কটা, জাস্ট বাম পক্ষটা। তাহলে নিচের হচ্ছে কসেক এ, এই কসেক এ সমান কি, কসেক এ সমান 1 বাই সাইন এ, সেই 1 বাই সাইন এ আমরা এখানে রেখে দিছি, আমরা 1 বাই সাইন এ লিখলাম কসেক এ সমান। আর সেক এ সমান 1 বাই কস এ, সেটা করছে। আর উপরের সাইন এ আর কস এ অনুরূপভাবে রেখে দিছি এখানে। এই সেক এ সমান কি, সেক থিটা সমান 1 বাই কস থিটা, সেই সেক এ সমান আমরা এখানে লিখে নিলাম 1 বাই কস এ। তারপরে এদিকে এসে আমরা সাইন থিটার সাথে এইটা কি আছে, গুণ আকারে আছে, ভাগ আকারে আছে, সরি, গুণ করলে কি হবে, উল্টে যাবে। তাহলে সাইন উপরে চলে যাবে আর 1 নিচে আসবে, সেটা করা হয়েছে। মাঝের প্লাস এখানে প্লাস রেখে দেওয়া হয়েছে। আর এই পাশেও একইভাবে কস থিটার সাথে এটা ভাগ আকারে ছিল, এটা গুণ করা হয়েছে, কস থিটা বাই 1। কস উপরে গেছে, 1 নিচে। তাহলে এখানেও কস 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 স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার সাইন 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 স্কোয়ার থিটা বা সাইন এ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি আমরা জানি 1, সেটা 1 লিখে দিচ্ছি। এখানে নোটটাও দিয়ে দেওয়া আছে, আপনারাও চেষ্টা করবেন এই নোটটা দিয়ে দেওয়ার জন্য, পরীক্ষায় নোট অবশ্যই মার্ক করবেন। তাহলে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। খ নম্বরে আছে সেক এ বাই কসেক এ মাইনাস ট্যান এ বাই কট এ সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ তুলে নিলাম, তুলে নেওয়ার পরে সেক এ বাই কস এ একবারেই করছি। এই জায়গাতে যেমন হচ্ছে এই যে এই লাইনের পর এই লাইনটা ভাঙা হচ্ছে, এই জায়গাতে ওই লাইনটা ভাঙা হয় নাই, একবারে এই কসেক এ, কসেক এ সমান, কসেক এ সমান কি, মানে এটা হচ্ছে কসেক এটাকে এই পাশে 1 বাই কসেক এ এইভাবে ভেঙে করা হয়েছে। সেকে উপরে যেটা আছে সেটাই, আমরা এই লাইন থেকে চাইলে এই লাইনে ফিরে যেতে পারবো, যে কারণ এইটাই সমান, এটার অঙ্কের সুবিধার্থে লাইনটাকে এইভাবে ভেঙে করা হয়েছে। আমরা চাইলে যে কোনো সময় এই লাইনে ফিরে যেতে পারবো, যে কোনো সময় আমরা এই লাইন থেকে এই লাইনে ফিরে যেতে পারবো। তারপর হচ্ছে ট্যান এ আর কট এ কেও এই 1 বাই কট এ এইভাবে ভেঙে লেখা হয়েছে, যেহেতু এটা ভাগ আকার আছে, নিচে কট আর উপরে উপরে 1 রাখা হয়েছে, যেহেতু এর উপরে ট্যান ছিল, ট্যানটাকে সরায় 1 দেওয়া হয়েছে। আর একের সাথে ট্যান গুণ করলে ট্যানই হয়। আমরা চাইলে এই লাইন থেকে এই লাইনে ফিরে যেতে পারবো। তাহলে সেক এ 1 বাই সেক এ, এখানে সেক এ অনুরূপই আছে, আর 1 বাই কসেক এ, কসেক 1 বাই কস এ, সরি 1 বাই কস এ সমান কি সেক এ, আমরা জানি এটা সেক এ, সেটাই লেখা হয়েছে সেক এ ইন্টু সেক এ। মাঝের মাইনাস আছে ট্যান এ ইন্টু এই ট্যান এটা এখানেই বসায় দেওয়া হয়েছে, আর 1 বাই কট এর সমান কি ট্যান এ, সেই ট্যান এটা এখানে বসানো হয়েছে। তাহলে সেক এ গুণ করলে সেক স্কোয়ার এ, আর ট্যান এ গুণ করলে ট্যান স্কোয়ার এ, মাঝের মাইনাস আছে। তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এর সমান 1। তাহলে আবারও এটা প্রমাণিত হয়ে গেল যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ এটা ছিল, ডান পক্ষ 1। আচ্ছা, বিকল্প আমাদের দরকার নাই। আমরা আমরা এবার হচ্ছে পরের অঙ্কটা দেখি। পরেরটা গ নম্বরে বলতেছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ সমান 1, এটা প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ তুলে নিলাম, তুলে নেওয়ার পরে
তুলে নেওয়ার পরে এই ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এই ব্যাপারটা অনুরূপী রেখে দেবো, এইটাতে আর কোনো হাত দিব না। আমরা পরের এই কসেক স্কোয়ারে এই জায়গাতে পরিবর্তন নিয়ে আসবো। তাহলে এখানে কি করব, ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ারে এই জায়গাতে হচ্ছে কসেক স্কোয়ারের সমান কি আমরা জানি ওয়ান বাই সাইন, কসেক স্কোয়ার এর সমান কি ওয়ান বাই সাইন এ। তাহলে আমরা সেটাই পরিবর্তন করব, উপরের ওয়ান অনুরূপ আছে, তারপরে হচ্ছে এই ওয়ান প্লাস, এই ওয়ান প্লাসটা অনুরূপই থাকবে, এইখানেও কোনো পরিবর্তন করব না আমরা। তারপরে হচ্ছে এই কসেক স্কোয়ার এর সমান কি ওয়ান বাই সাইন স্কোয়ার, সেটা এখানে বসালাম। তারপরের লাইনে এইটুকুর আর কোনো পরিবর্তন করবো না, এইটুকু অনুরূপে রেখে দেবো, ওয়ান প্লাস ওয়ান, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, মাঝে প্লাসে রেখে দেবো। এবার এই ওয়ানের সাথে এই অংশটাকে কি করব, এই ওয়ানের সাথে এই অংশটাকে ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার এ, এটাকে হচ্ছে গুণ, মানে যোগ আছে, যোগ করে দেবো জাস্ট সিম্পলি। তাহলে নিচে সাইন স্কোয়ার এ বসালাম, তারপরে এটার সাথে সরাসরি গুণ হবে সাইন স্কোয়ার এ, ওয়ানের সাথে নিচে সাইন স্কোয়ারে সরাসরি গুণ হবে, যেহেতু এটা ভগ্নাংশ না সরাসরি গুণ হয়, সাইন স্কোয়ারে প্লাস এই সাইন আর এই সাইন ভাগ করলে ওয়ান থেকে, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে, সেই ওয়ানটা এখানে বসায় দিচ্ছে। এর পরের লাইনে অনুরূপ এইটুকু কোনো হাত দিব না, প্লাস এখন ওয়ানের সাথে এই টোটাল ব্যাপারটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে গুণ করলে উল্টে যায়, তাহলে ওয়ানের সাথে যাই গুণ করি সেটাই থাকবে, এখন ব্যাপারটা উল্টে যাচ্ছে। তাহলে নিচের এই সাইন স্কোয়ার এ উপরে চলে যাবে, আর ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, এই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে নিচে চলে আসলো। এরপরে দেখি আমরা নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান, এই পাশে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, তাহলে আমরা এই দুইটাকে লসাগু করলে ওয়ান প্লাস সাইন স্কোয়ারের লসাগু নিয়ে এটার সাথে এটা ভাগ করলে ওয়ান থাকে, ওয়ানের সাথে উপরের ওয়ান গুণ করলে ওয়ানই হচ্ছে, প্লাস আবারও এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর ওয়ান প্লাস সাইন স্কোয়ার ভাগ করলে ওয়ান থাকতেছে, ওয়ানের সাথে সাইন স্কোয়ার এ গুণ করলে সাইন স্কোয়ার এই হচ্ছে। তাহলে উপরে নিচে একই জিনিস হচ্ছে, কাটাকাটি করলে ওয়ান, ডান পক্ষ প্রমাণ। তাহলে আপনারা এটাও বুঝতে পারলেন আশা করি। এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস ট্যান এ সমান সেক এ ইন্টু কসেক এ প্লাস ওয়ান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ আগের মতোই তুলে নিলাম, বাম পক্ষ তুলে নিয়ে অঙ্কটা তুললাম। এবার ট্যান এ সমান কি আর কট এ সমান কি, ট্যান থাকা সমান সাইন বাই কস, আর কট থাকা সমান কস কস বাই সাইন, আমরা এইটুকু পরিবর্তন করলাম, বাকিগুলো একই রকম রেখে দিলাম, সব জায়গাতে কট আর ট্যান যেখানে আছে সেই জায়গাতে পরিবর্তন করলাম। আর এই যে এখানে নোটটাও লিখে দেওয়া আছে, আপনারা পরীক্ষায় নোট লিখে দেবেন। এরপরে এই লাইন থেকে এই নিচে ওয়ানের সাথে, নিচের এই ওয়ানের সাথে দেখেন এটা কি আছে, এই ওয়ানের সাথে এইটুকু বিয়োগ আকারে আছে, এই জায়গাতেও এই পাশেও অনুরূপভাবে ওয়ানের সাথে এই সাইন এ বাই কস এ এইটুকু বিয়োগ আকার আছে, আমরা সেই বিয়োগের কাজ করব, বাকি উপরেরটা অনুরূপ রেখে দেবো, উপরে যে পার্টটুকু আছে অনুরূপ রেখে দেবো। তাহলে সাইনে সাথে ওয়ান যদি বিয়োগ, ওয়ানের সাথে যদি কস এ বাই সাইনে বিয়োগ করা হয়, তাহলে নিচে সাইনে সাইনে সরাসরি ওয়ানের সাথে গুণ হবে, সাইনে মাঝের মাইনাস এখানে আমরা রেখে দেবো, আর কসে সাইনে সাইনে ভাগ করলে ওয়ান থাকতেছে, আর উপরের সাইন কসের সাথে গুণ করলে কসে হয়ে যাচ্ছে, উপরে বসায় দেবো। অনুরূপভাবেও এখানে করছি, নিচে কসে রেখে দিয়ে এপাশে ওয়ানের সাথে গুণ করলে কসে, আর মাঝের মাইনাস, তারপরে সাইনে কসে ভাগ করলে ওয়ান হচ্ছে, আর ওয়ান উপরে সাইনের সাথে গুণ করলে সাইনে হয়ে যাচ্ছে। এইবার আমরা কি করব, এইটুকুর সাথে নিচের টুকু কি আছে ভাগ আকারে আছে, এইটুকুর সাথে নিচের এইটুকু কি আছে ভাগ আকারে আছে, এটির সাথে এইটা ভাগ আকারে আছে, আমরা কি করব গুণ করে দেবো। উপরের এই পোর্শনটুকু আমরা এখানে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এই পাশেরটা ভাগ আকারে আছে, গুণ করলে উল্টে যাবে, সাইনে উপরে চলে যাবে আর সাইনে মাইনাস কসে নিচে চলে আসবে, এইটুকু করলাম। অনুরূপভাবে এইদিকে উপরেরটা তুলে নিলাম আর নিচেরটা উল্টায় দিলাম, কসে নিচের এই কসে উপরে
আর কসে মাইনাস সাইনে নিচে চলে আসবে। এবার কস সাইনে সাইনে গুণ করলে কি হচ্ছে সাইন স্কোয়ার, আর এইটুকু থাকলে মানে ওইভাবে গুণ রেখে দিলাম যে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। পরে এখানে একটা কাজ করা হয়েছে, এখানে হচ্ছে মাইনাস নেওয়া হয়েছে, আগে কিন্তু প্লাস ছিল, এই প্লাসটাকে এখানে এসে মাইনাস করা হয়েছে। মাইনাস করার জন্য দেখেন এই জায়গাতে কিছু পরিবর্তন আসবে, যে আমরা জানি এখানে কস এ হচ্ছে কস স্কোয়ার এ হতো, আর এখানে সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ হতো, কিন্তু এখানে দেখেন পরিবর্তন করা হয়েছে কি সাইন এর আগে প্লাস আছে আর কস এর আগে মাইনাস দেওয়া হয়েছে, কারণ কি এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন জন্য এর চিহ্নগুলো পরিবর্তন করা হয়েছে, সাইন এর আগে প্লাস আর কস এর আগে মাইনাস। এর পরের লাইনে হচ্ছে এর পরের লাইনে হচ্ছে আমরা এই দুইটাকে সাইন ইন্টু কস আর হচ্ছে সাইনে মাইনাস কস, এই জায়গাতেও সাইনে মাইনাস কস আছে, এখানেও সাইনে মাইনাস কস আছে, এই দুইটাকে আমরা লসাগু হিসেবে নিছি, আর যেহেতু এই দুটার মধ্যে কমন না তাই কস আর সাইন রেখে দিছি। এটা আমাদের টোটালটা কি হচ্ছে উপরের লাইনের লসাগু, আমরা বিয়োগ করার জন্য এটা লসাগু হিসেবে রেখে দিচ্ছি। লসাগু রেখে দিলে তাহলে কস এটার সাথে এটা ভাগ করলে কি হচ্ছে শুধু সাইনে থাকতেছে, আর এই বাকিটুকু কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে আমাদের কোনটুকু এইটুকু কেটে যাচ্ছে, কারণ আমাদের এখানেও একই জিনিস আছে, থাকতেছে সাইনে, তাহলে সাইনে আর উপরের সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ সমান আমাদের কি হচ্ছে সাইন কিউব। অনুরূপভাবে এইদিকে এই সাইন সাইন ইন্টু সাইন এ মাইনাস কস এ, এই অংশটুকু কেটে যাচ্ছে, কেটে গেলে থাকতেছে কি শুধু এই কস এ, এই কস এ আর উপরে কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ থাকতেছে এই কস স্কোয়ার এ, তাহলে আমাদের এখানে কি হচ্ছে কস কস কিউব এ, এটা থাকতেছে মানে তিনটা কস হয়ে যাচ্ছে, এই জন্য কস কিউব এ হচ্ছে। পরের লাইনে যেটা এ কিউ মাইনাস বি কিউ এর একটা সূত্র বসাবে এখানে, এই যে এখানে সূত্রটা এক্সপ্লেন করা আছে যে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আমরা সেই মাপটিকে এখানে বসানো হয়েছে সাইন এ মাইনাস কস এ ইন্টু মানে এ স্কোয়ার, এখানে এ সমান যেহেতু সাইন, সাইন এ প্লাস সাইন ইন্টু কস মানে এ বি আর কস স্কোয়ার মানে বি স্কোয়ার বসানো হয়েছে, আর নিচের লাইনটা অনুরূপ আছে, এটার কোনো পরিবর্তন নেই। এর পরের লাইনে সাইন এ মাইনাস এই সাইন এ মাইনাস কস এ, আর উপরের এই সাইন এ মাইনাস কস এ, আর এই নিচের এই সাইন এ মাইনাস কস এ, এই দুটোকে আমরা বাদ দিয়ে দিলাম, মানে উপর নিচে কেটে গেল। এবার এইটুকু আর নিচের এইটুকু, এই দুই অংশ রেখে দিলাম। এবার দেখেন সাইনে প্লাস কসে, এই যে এই সাইনে এই কসে আর এই সাইনে, আমরা এই দুটোকে পাশাপাশি নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম তার একটা কারণ হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান আমরা জানি কি ওয়ান, এই জন্য এই যে ওয়ান লিখছি, আর নিচেরটা তো বাকি ওরকমই আছে, বাকি ওইভাবে থাকবে ওয়ান। এইবার আমরা হচ্ছে কি করব এই ওয়ান ওয়ানের নিচে সাইনে ইন্টু কসে এটা আছে, এটা একবার লিখলাম, আবার এইটার নিচেও কি আছে সাইনে ইন্টু কসে, সেইটাই আমরা আলাদা করে লিখলাম মাঝের এই এই মাইনাসটাকে, এই মাইনাসটাকে আমরা কি করলাম এই মাইনাসটাকে এই যে এখানে যে মাইনাস ছিল ওই মাইনাসটাকে আমরা এইখানে প্লাস সরি প্লাসটাকে আমরা কি করলাম এই যে প্লাস এই প্লাসটাকে আমরা মাঝে রেখে দিলাম, তাহলে আমাদের এখানে কি হচ্ছে উপরে তার মানে কি এই সাইনের উপরেও ওয়ান এই কসের উপরেও ওয়ান রয়েছে,
তাহলে 1/sin ইন্টু 1/cos, আমরা এইভাবেও লিখতে পারি এই জিনিসটাকে। আর এই পাশে উপরে নিচে একই জিনিস, কাটাকাটি হয়ে 1 হয়ে গেছে, মাঝে প্লাস প্লাস আছে। এরপর 1/sin এর সমান কি cosec এ, আমরা সেটা লিখছি এখানে cosec এ। তারপর 1/cos এর সমান কি sec এ, cosec এ ইন্টু sec এ। আর এখানে এই যে প্লাস, এই প্লাসটা এখানে রেখে দেওয়া হয়েছে, তাহলে sec এ ইন্টু cosec এ প্লাস 1, তার ডান পক্ষ সমান বাম পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল, কারণ আমাদের এইটুকু সমান এইটাই প্রমাণ করতে বলেছিল, আমরা সেটা প্রমাণ করে ফেলছি।